আজকের এই শুভেচ্ছা বিনিময় সভার সম্মানিত সভাপতি, এখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিএনপি শহীদ জিয়ার আদর্শের সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম। অনেক কথা বলতে হয়। বাংলাদেশ নামক আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিটার সৃষ্টি হলো কিভাবে, এই ইতিহাস আগে আমাদের জানতে হবে নতুন প্রজন্মকে। 1971 সালের 25শে মার্চ রাত, ওই দিন শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের সাথে আঘাত করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে করাচিতে চলে যায়। তখন এই জাতি দিশাহারা হয়ে পড়ে, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান সারেন্ডার করেছিল এই খানের কাছে। শেখ মুজিব চেয়েছিল এই খান অখণ্ড পাকিস্তানের প্রেসিডেন্ট থাকবে আর শেখ মুজিবুর রহমান হবে অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেখ মুজিবুর রহমান কোনদিন বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আমার বক্তব্যের মূল কথা থাকবে একটাই, সেটা কি? সত্যকে মিথ্যা দিয়ে ধামা চাপা দিয়ে রাখা যায় না। জিয়াউর রহমান সাহেব, উনি একজন মেজর, 35 বছর বয়স্ক। উনি এই জাতির দুর্দশার কথা চিন্তা করে পাকিস্তানিরা 25শে মার্চ রাত্রের থেকে 27শে মার্চ পর্যন্ত যেভাবে গুলি করে মানুষ সমস্ত বাড়ি ঘর ধ্বংস করতে লাগলেন, জিয়াউর রহমান চিটাগং কর্মরত ছিলেন। সেখানে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা দিলেন, আমি বাংলাদেশের অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তাহলে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং উনি শুধু স্বাধীনতা ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, উনি সেক্টর কমান্ডার ছিলেন। উনি জেড ফোর্স গঠন করে উনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। এখানে শেখ মুজিব বা আওয়ামী লীগের কোনো অবদান ছিল না। আওয়ামী লীগরা কি করলো একটু বয়স্ক মানুষদের কাছে শুনবেন, আপনাদের এখানে যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাদের কাছে শুনবেন। তারা সব কলকাতায় পলায়া গেল 71-এ 25শে মার্চের পরে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করায়, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করায় তার স্ত্রী এবং সন্তানকে ওই পাকিস্তানি বাহিনী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে কিন্তু গ্রেফতার করে সেনানিবাসে নিয়ে যায়। এবং শুধু তাই নয়, সিলেট, চট্টগ্রাম, পাহাড় এলাকায় মাইকিং করে খালেদা জিয়াকে নিয়ে, জিয়া তুমি ফিরে পাকিস্তানি বাহিনীর কাছে সারেন্ডার করো, তা না হলে তোমার স্ত্রী এবং সন্তানদের আমরা মেরে ফেলবো। কাজেই এই সৎ সাহসী দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একমাত্র বাংলাদেশে তার নেতৃত্বে স্বাধীনতার দাবিদার আমরা। আর একটি দল, তারাও কিন্তু এই স্বাধীনতার বিরোধিতা করেছিল, একটি বিশেষ দল। 1975 সালে শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে আবার সকলকে রাজনীতি করার অধিকার দেয়। এইখানে জিয়াউর রহমান সাহেব মৃত্যুর পরে বাঙালিতে যারা সিনিয়র আছেন, নির্বাচিত প্রেসিডেন্ট ছিল বিএনপির প্রেসিডেন্ট আব্দুল সাত্তার। উনি গুরুঘাটি এসেছিলেন, এই যে বয়স্ক লোকরা জানেন। সেই প্রেসিডেন্টকে এরশাদ বন্দুকের দল থেকে ক্ষমতায় নিল। নেওয়ার পরে বেগম জিয়া কোনদিন এরশাদের সাথে আঘাত করেনি। যে গণতন্ত্র রক্ষা এরশাদের অধীনে সম্ভব নয়। তখন 22 দলীয় জোট ছিল এরশাদ বিরোধী। হাসিনার নেতৃত্বে ছিল 15 দলীয় জোট, খালেদা জিয়ার নেতৃত্বে ছিল 7 দলীয় জোট। এই দুই জোট 86 সালে
ঘোষণা করলো এরশাদের অধীনে তারা নির্বাচনে যাবে না, এই 22 দলের কেউ, 15 দলীয় জোট আর 7 দলীয় জোট। তখন মাওলানা মতিউর রহমান নিজামী বাইতুল মুকাররমের গেটে, উত্তর গেটে উনি ঘোষণা দিলেন এরশাদের অধীনে নির্বাচনে যাবে যারা জাতীয় বেঈমান তারা। অথচ দেখলো বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে, এই বন্দুকের নলের থেকে ক্ষমতায় লোক নেয়ার অধীনে ভোট এসে যাবে না। কিন্তু রাতারাতি জামাতে ইসলাম ভোটে আসলো। ভোট কি হলো মনে আছে? এরা জানে না, এই কিছু যুবক জানে না। বাঙালি কেন্দ্রে কি হলো? তাহলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল শেখ মুজিবের বিরুদ্ধে উনি বহুদলীয় গণতন্ত্র দিলেন। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এরশাদের অধীনে কোনোদিন ভোটে যায়নি। কিন্তু জামাতে ইসলাম এরা কিন্তু আওয়ামী লীগের সাথে সাথে সব ভোটে গেছে। ৭১ স্বাধীনতার বিরোধিতা করেছে, ৮৬-তে আওয়ামী লীগের সাথে ভোটে গেছে, ৯৬-তে আবার তত্ত্বাবধায়ক দাবির সপক্ষে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে। এই জামাতে ইসলামের কর্মকাণ্ড। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি কোনদিন গণতন্ত্রের বাইরে কথা বলেননি। এই জন্যে দেশবাসী তাকে গণতন্ত্রের মা হিসাবে আখ্যায়িত করেছে। জামাতে ইসলাম বাংলাদেশ তারা কি চাচ্ছে? দেশ তো দিনের ভোট, রাতে কাটা পার্টি, সেই ভোট হলে তো হবে না। বিএনপি আন্দোলন করছে কোনটা? জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্র রক্ষার জন্য এবং গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা হবে তার একমাত্র মাধ্যম যার ভোট সেই দেবে। আমরা কি দেখলাম? এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে 14 সাল থেকে কি করে? রাত্রি গরু জবাই করে। তার কিছু লোক থাকে এখানে, ওরা গরু জবাই করে আর প্রিজাইডিং অফিসার আর পুলিশ নিয়ে ভোট করে। সকালবেলা আর কোনো ভোট নেই, হয় দিনের ভোট রাতে, নাই আমি ডামি একজন লোকও থাকবে আর একজন আওয়ামী লীগই গলে থাকবে। তার মানে আমি আর ডামি। কিন্তু সত্য নেয়, জনগণের অধিকার কোনদিন পবিত্র কোরআন শরীফে আছে, আল্লাহর দুনিয়ায় সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। সত্য ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। মানুষ তো হতাশায় ভুগত যে এই নির্যাতনের হাত থেকে আমরা কবে বাঁচবো। সবাই তখন উত্তর দিত যে আল্লাহ জানে। কিন্তু আল্লাহ তো ঠিকই তার কাজ সে তো করেছে। 17 বছর বিএনপি আন্দোলন করেছে। কথায় কথায় বিএনপির লোকদের বিরুদ্ধে মামলা, হয়রানি, পিটি ছাড়া দিয়ে করে দিয়েছে। 20 লক্ষ মামলা দিয়েছে, 60 লক্ষ বিএনপির নেতা কর্মী, ছাত্র দল, যুব দলের নামে। কোথায় গেল এখন? এখন কোথায়? এখন মাফিয়া হাসিনা পালিয়েছে। তার দোসরদের কাছে অনেক টাকা আছে। আপনাদের বিভ্রান্তি করছে যে দলটি এখনো সুর দিচ্ছে, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, যাদের রাজনীতি করার অধিকার জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন, বেগম জিয়া তাদেরকে নিয়ে 2001-এ জোট করে ভোট করেছিল। আজকে তারা ভারতের পরামর্শে এই দেশের স্বাধীনতা, বিএনপিকে, মানুষকে ক্ষতি করার জন্য তারা সুর মিলিয়েছে যে এত তাড়াতাড়ি ভোট দরকার নাই। কিন্তু পৃথিবীর দেশ পরিচালনা করবে কারা? অনির্বাচিত সরকার না নির্বাচিত সরকার? নির্বাচনের কোন বিকল্প আছে? ইউনূস সরকারকে আমরা সমর্থন দিয়েছি, আমরা এখনো সমর্থন করি। আমাদের আন্দোলনের ফসল তো আজকের ইউনূস সরকার। কাজেই ইউনূস, ডক্টর ইউনূস সাহেব তো আমাদেরই আন্দোলনের ফসল। তার ওখানে যে দিচ্ছে ভোট তো নাই, সব সময় গণতান্ত্রিক আন্দোলন, দেশের স্বাধীনতার বিরোধিতা আছেই।
একটি কথা আপনাদের মনে রাখতে হবে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। কেমন? দেশের যে সংবিধান আছে তখন দেখা গেল একটা জরুরি বিষয় দেখা গেছে, তখন পার্লামেন্টে নির্বাচিত সংসদে দেশে একটা নতুন আইন না করলে মাদকের ফল ধাবায় ছাত্র সমাজ মেধা নষ্ট হয়ে যাচ্ছে। তখন সেই নির্বাচিত সরকার এই মাদক রোধ করার জন্য পার্লামেন্টে শুধু আইন করা যায়। একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা করলাম, অনতিবিলম্বে গণতান্ত্রিক ভাবে সকলের সমান অধিকার, ভোট হবে, যারা ক্ষমতায় যাবে তারাই রাষ্ট্র চালাবে। অনির্দিষ্টকাল ধরে সংস্কারের নাম করে এতে তো অনেক ক্ষতি হচ্ছে। বহির্বিশ্বে আমাদের শত্রু, আভ্যন্তরীণ শত্রু, শেখ হাসিনার দোসরদের তো অবৈধ টাকা আছে, তারা তো দেশকে এবং জনগণকে সুষ্ঠুভাবে চলাচলে তারা তো বিঘ্ন সৃষ্টি করবে। এই জন্য অবিলম্বে সুষ্ঠু ভোটের মাধ্যমে সকলের অংশগ্রহণে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। এটাকে কাল বিলম্ব করে তো লাভ নাই। তার মানে ইউনূস সাহেব তো বা তার তত্ত্বাবধায়ক সরকার, এইটা তো পার্লামেন্টে আবার অনুমোদন হতে হবে। নির্বাচিত সরকারের মাধ্যমে উনি যতদিন ভোট দিয়ে নির্বাচিত সরকারের আছে ক্ষমতা না দিন